রাজ্যে প্রথম রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘে সিবিএসই বোর্ডের অধীনে ক্লাস 10 পর্যন্ত পঠন পাঠন শুরু হলো। রবিবার আনুষ্ঠানিকভাবে স্কুলে ইংরেজি মাধ্যমের এই স্কুলে ক্লাস 10 পর্যন্ত পড়ানোর ঘোষণা করা হলো। এতদিন পর্যন্ত ইংরেজি মাধ্যম স্কুলে চালু থাকলেও তা ক্লাস 8 পর্যন্ত চালু ছিল। তবে সিবিএসই বোর্ডের অধীনে ভারত সেবাশ্রম সংঘে এই প্রথম ক্লাস 10 পর্যন্ত চালু হলো বলে জানান স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ। যে সমস্ত পরিবার আর্থিকভাবে দুর্বল সেই সমস্ত পরিবারের ছেলেরা এই ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ পাবেন বলে স্কুলের তরফ থেকে জানানো হয়েছে। বলতে সংঘ সারা ভারতবর্ষব্যাপী বা ভারতবর্ষের বাইরেও অনেক স্কুল কলেজ করেছে, কিন্তু সিবিএসই স্কুল পশ্চিমবঙ্গে বিশেষ করে মনে হয় এটাই প্রথম আর কি। হ্যাঁ, ভারত সেবাশ্রম সঙ্গে রায়গঞ্জেই আমাদের প্রথম স্থাপিত হলো। আছে যেমন শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, দুর্গাপুরে অনেক বড় স্কুল আছে আইসিএসসি বোর্ডের, রামপুরহাট আছে, কালীগঞ্জ আছে বড় বড় স্কুল, সেগুলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও আছে। এখানে পড়ানোর খরচ কিভাবে, কতটা? পড়ানোর খরচ নেওয়া হয়, তবে অন্যান্য স্কুলগুলোর থেকে আমাদের অনেকটাই কম নেওয়া হয়। আবার সেই সঙ্গে যারা হয়তো দিতে পারছে না তারা হয়তো যতটা দিতে পারবে সেইভাবে আমরা তাদেরকে সহযোগিতা করি, কনসেশন করি। এবং অনেক সময় বইপত্রও যারা হয়তো খুব ভালো ছেলে থাকে বা আগ্রহ থাকে সেরকম স্টুডেন্টদেরকে আমরা বই দিয়ে সাহায্য করি। আমাদের হোস্টেলে 100 ছেলে রয়েছে। এই হস্টেলে আপনাদের 100 জন রয়েছে আবাসিক, এরা কি কোনোভাবে সুযোগ পেতে পারে আপনাদের এই ইংলিশ মিডিয়াম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি এটাও আমরা করেছি। এখন ওদেরকে ওদের কাছ থেকে তো আমরা পয়সা নেবো না, ওদের বইপত্র জামা কাপড় ইত্যাদি সবই ওদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে এই সেশন থেকে আমরা ওদেরকে ভর্তি করবো, সবাইকে না, মানে সবার যারা পারবে আর কি, যাদের ওদের যারা আবাসিক রয়েছে তাদের ডিফারেন্ট স্কুলের আবাসিক। তারা আপনাদের কি কোনো বাংলা মিডিয়াম? না, আমাদের বাংলা মিডিয়াম স্কুল রয়েছে প্রণবানন্দ বিদ্যা মন্দিরে সঙ্গে। হ্যাঁ, এরা এই স্কুলেই পড়ে, এরাই মানে আশ্রমে থাকে এবং এটা রেসিডেন্সিয়াল স্কুল হিসেবে এরা এখানে থাকে। ইংলিশ মিডিয়াম চলছে, প্রাইমারি স্কুল ইংলিশ মিডিয়াম চলছে। মর্নিং শিফটে একটা আছে, ডে শিফটে একটা আছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।